ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলতে মাত্র একটি মিসাইলই যথেষ্ট। হ্যাঁ, আর এই ভয়াবহ কথাটি বলেছেন এমন একজন মানুষ যিনি সাধারণত হুমকি দিয়ে চুপ করে বসে থাকেন না। মধ্যপ্রাচ্যে যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে টান টান উত্তেজনা, তখন হঠাৎ করেই দৃশ্যপটে এমন একজনের এন্ট্রি ঘটল যা গোটা বিশ্বের হিসাব নিকাশ উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা একটা অদ্ভুত বিষয় খেয়াল করছিলেন। বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ্য আর খামখেয়ালি নেতা বলে পরিচিত উত্তর কোরিয়ার শাসক কিম জং উন হঠাৎ করেই একদম নিশ্চুপ। ইরানের মাটিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পিয়ংইয়ং থেকে কোনো টুস শব্দটিও শোনা যাচ্ছিল না। টানা 3 দিন কিমের এই নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাসাহাসি শুরু হয়েছিল। কেউ বলছিলেন কিম জং উন হয়তো এবার সত্যি ভয় পেয়ে গেছেন, কেউ আবার মজা করে লিখছিলেন মিসাইল ম্যান এবার বুঝি নিজের মিসাইলগুলো নিয়ে মাঠের বাইরে বসে খেলা দেখছেন। কিন্তু যারা কিম জং উনকে চেনেন তারা খুব ভালো করেই জানেন এই মানুষটি কখনোই মাঠের বাইরে থাকার পাত্র নন। তিনি শুধু মক্ষম সময়টির জন্য অপেক্ষা করছিলেন, আর সেই সময়টি এলো মঙ্গলবার সকালে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম যখন কিম জং উনের বিবৃতি প্রচার করল, তখন পুরো বিশ্ব মিডিয়ার হাসাহাসি মুহূর্তে আতঙ্কে রূপ নিল। কিমের সেই বিবৃতি কোনো সাধারণ কথা ছিল না, সেটি ছিল সরাসরি একটি ডেথ ওয়ারেন্ট। কিম জং উন অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, ইরান যদি চায় তবে উত্তর কোরিয়া তাদেরকে অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্পূর্ণ প্রস্তুত। কথাটি এখানেই শেষ হয়নি, তিনি এমন একটি কথা বলেছেন যা ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। কিম বলেছেন তার দেশের অস্ত্র ভাণ্ডারে থাকা মাত্র একটি ক্ষেপণাস্ত্রই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য যথেষ্ট। মাত্র কয়েকটি শব্দের এই একটি বাক্য, কিন্তু এর প্রভাব যে কতটা সুদূর প্রসারী আর ভয়ানক হতে পারে তা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। গত শনিবার রাতে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে হামলা চালায়, তখন অনেকেই ভেবেছিল এই সংঘাত হয়তো খুব বেশি দূর গড়াবে না। কিন্তু এর পরে যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে। ইরানের ইস্পাহান, সিরাজ থেকে শুরু করে তাবরিজ, একের পর এক শহরে মিসাইল আর ড্রোনের ভয়াবহ হামলা হলো। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রাণপণ চেষ্টা করেছে এই হামলা ঠেকাতে, কিন্তু সবটা আটকানো সম্ভব হয়নি। মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্য মতে এই হামলায় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে সাধারণ নাগরিক আর শিশুরাও রয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাধারণ মানুষের ঘরবাড়ি আর স্কুল। ঠিক এমন একটি হৃদয় বিদারক আর উত্তপ্ত পরিস্থিতিতে কিম জং উনের এই ঘোষণা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিম কি সত্যি ইরানকে মিসাইল দেবেন, নাকি এটি কেবলই তার ফাঁকা বলি? কিমের এই হুমকির গভীরতা বুঝতে হলে আমাদের উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যকার সম্পর্কের ইতিহাসটা একটু জানতে হবে। অনেকেই হয়তো জানেন না, সামরিক ক্ষেত্রে এই দুই দেশের বন্ধুত্বের ইতিহাস বেশ পুরনো। সেই 80 দশক থেকে শুরু করে আজ অবধি পিয়ংইয়ং আর তেহরান নানাভাবে একে অপরকে সামরিক সহযোগিতা দিয়ে আসছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের দিকে একটু নজর দিলেই উত্তর কোরিয়ার প্রযুক্তির স্পষ্ট ছাপ দেখতে পাওয়া যায়। ইরানের বিখ্যাত শাহাব সিরিজের মিসাইলগুলোর সাথে উত্তর কোরিয়ার নোদং মিসাইলের যে অবিশ্বাস্য মিল রয়েছে তা দেখলেই বোঝা যায় এদের সম্পর্ক কতটা গভীর। কিন্তু এবারের বিষয়টা একেবারেই আলাদা। এবার কিম জং উন শুধু প্রযুক্তির নকশা দেওয়ার কথা বলছেন না, তিনি সরাসরি অস্ত্র সরবরাহের কথা বলছেন। আর এই অস্ত্র যদি সত্যি ইরানের হাতে পৌঁছায় তবে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক ভারসাম্য এক নিমিষেই পাল্টে যাবে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বছরের পর বছর ধরে উত্তর কোরিয়ার মিসাইল সক্ষমতা নিয়ে গবেষণা করছে। তাদের তথ্য মতে উত্তর কোরিয়ার হোয়াসং সিরিজের মিসাইলগুলো এতটাই উন্নত যে সেগুলো চাইলে সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ভাবুন তো, যে দেশের মিসাইল আমেরিকায় আঘাত হানতে পারে, সে দেশ যদি ইরানকে সরাসরি মিসাইল দেয় তবে ইসরায়েলের অবস্থা কি হতে পারে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কিম জং উন হঠাৎ করে কেন এ সময় এমন একটি ঘোষণা দিলেন? এর পেছনে তার স্বার্থ কি? আন্তর্জাতিক বিশ্লেষকরা এর পেছনে 3টি প্রধান কারণ দেখতে পাচ্ছেন। প্রথমত, অর্থনীতি। যুক্তরাষ্ট্রের বছরের পর বছর ধরে চাপিয়ে দেয়া কঠিন সব অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার অর্থনীতি বলতে গেলে পঙ্গু হয়ে আছে। অন্যদিকে ইরান একটি তেল সমৃদ্ধ দেশ, তাদের কাছে তেলের অভাব নেই, কিন্তু উন্নত অস্ত্রের প্রয়োজন আছে। তাই ইরানের সাথে অস্ত্রের এই ব্যবসা উত্তর কোরিয়ার জন্য আশীর্বাদ হতে পারে। ইরান যদি উত্তর কোরিয়ার কাছ থেকে মিসাইল কেনে তবে কিমের ভেঙে পড়া অর্থনীতিতে বিশাল অঙ্কের টাকার যোগান আসবে, যা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাতে পারবেন। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।
ওয়াশিংটন দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়াকে বিশ্ব রাজনীতি থেকে একঘরে করে রাখার চেষ্টা করছে, কিন্তু কিম এই ঘোষণার মাধ্যমে দেখিয়ে দিলেন যে আন্তর্জাতিক রাজনীতিতে তিনি এখনও অনেক বড় একজন খেলোয়াড়, তাকে চাইলেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তৃতীয়ত, নিজের মিত্রদের কাছে একটি কড়া বার্তা দেয়া। চীন ও রাশিয়ার সমর্থন ছাড়াও কিম যে নিজের সিদ্ধান্তে একলা চলো নীতিতে বিশ্ব কাঁপিয়ে দিতে পারেন, এই ঘোষণার মাধ্যমে তিনি মূলত বেইজিং এবং মস্কোকেও সেই বার্তাই দিলেন। কিমের এই ঘোষণার পর পশ্চিমা বিশ্ব রীতিমতো কাঁপছে। পেন্টাগন থেকে বলা হচ্ছে তারা এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে। যদি সত্যি সত্যি উত্তর কোরিয়ার মিসাইল ইরানের হাতে যায় তবে তার পরিণতি হবে ভয়াবহ। সেই পরিণতি ঠিক কি হবে তা পেন্টাগন স্পষ্ট করে না বললেও সামরিক বিশ্লেষকরা বলছেন এর ফলে যুক্তরাষ্ট্র হয়তো উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর কোনো সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনও পর্যন্ত কিমের এই হুমকির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তেল আবিবের সামরিক বিশ্লেষকরা খুব ভালো করে জানেন এই হুমকিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ইসরায়েলের কাছে আয়রন ডোম বা অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও উত্তর কোরিয়ার হোয়াসং সিরিজের মতো দানবীয় আর তীব্র গতির ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানো এই আয়রন ডোমের পক্ষে প্রায় অসম্ভব। শুধু ইসরায়েল নয়, আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো দেশগুলো যারা ইসরায়েল আর ইরানের ঠিক মাঝখানে অবস্থান করছে, তারা প্রমাদ গুনছে যদি যুদ্ধ বড় আকার ধারণ করে তবে এই দেশগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত 14টি দেশে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। যত দ্রুত সম্ভব আমেরিকানদের ওইসব দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় ওয়াশিংটন এই পরিস্থিতিকে কতটা ভয়ঙ্কর বলে মনে করছে। এই চরম উত্তেজনার প্রভাব এরই মধ্যে বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। জ্বালানি তেলের দাম আকাশ ছুঁয়েছে। গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $20 বেড়ে গেছে। বিশ্বজুড়ে শেয়ার বাজারগুলোতে চরম অস্থিরতা বিরাজ করছে। বিনিয়োগকারীরা আতঙ্কে নিরাপদ আশ্রয় হিসেবে সোনা কিনছেন, যার ফলে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কিম জং উনের একটিমাত্র বিবৃতি পুরো বিশ্বের অর্থনীতিতে যেন আগুন ধরিয়ে দিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এমন একটি টাইম বোমার উপরে বসে আছে যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আর সেই বিস্ফোরণের আঁচ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। ইতিহাস সাক্ষী, কিম জং উন সাধারণত ফাঁকা আওয়াজ করেন না। গত কয়েক বছরে তিনি পারমাণবিক পরীক্ষা থেকে শুরু করে ICBM নিক্ষেপ যাই বলেছেন তাই করে দেখিয়েছেন। তাই এবারও যখন তিনি বলছেন একটি মিসাইলই যথেষ্ট, তখন পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে তার পরবর্তী পদক্ষেপ দেখার জন্য। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। বিশ্বের পরাশক্তিগুলো হয়তো মধ্যস্থতার চেষ্টা করবে, কিন্তু তাতে আদৌ কোনো লাভ হবে কিনা সেটাই এখন দেখার বিষয়।